হে গাইস, আজকে আমরা কিরশফের সূত্রটা ট্রাই করব। কিরশফের সূত্র কিন্তু আমাদের যে চলতরিৎ আছে চলতরিতের জন্য অনেক ইম্পর্টেন্ট। কারণ আমরা কিন্তু এমন অনেক সার্কিট আছে যেই সার্কিটগুলোকে ওহমের সূত্র দিয়ে সলভ করতে পারি না। তো সেই সার্কিটগুলোকে সলভ করার জন্য আমাদের কিরশফের সূত্রটা জানতে হবে। তো আজকে আমরা কিরশফের সূত্র একেবারে বেসিক থেকে জানবো। তো প্রথমে আমরা একটি ম্যাথ নিয়েছি। এই ম্যাথটাতে আমরা কিরশফের সূত্র ট্রাই করব এবং এই ম্যাথ থেকেই আমরা বোঝার চেষ্টা করব কিভাবে কিরশফের সূত্র আমরা ম্যাথে ব্যবহার করব। তো আমি যদি তোমাদের বেসিক থেকে কিরশফের সূত্রটা বোঝাই তাহলে তোমরা বুঝতে পারবে না, কিন্তু আমি যদি একই জিনিসটা কোনো একটা ম্যাথে বা কোনো একটা সার্কিটের মধ্যে আমি একটা অঙ্ক করে দিই তাহলে কিন্তু তোমরা সেটি সহজে বুঝতে পারবে এবং ধরতে পারবে যে কিভাবে এই অঙ্কটা তোমরা করবে এবং কোথায় সার্কিট কোথায় কি, মানে এ টু জেড তোমরা বুঝতে পারবে। তো প্রথমেই যদি শুরু করি এখান থেকে আমাদের যে এই সার্কিটের ক্ষেত্রে প্রথমেই তোমরা সার্কিটের এখানে যে কোনো বিন্দুতে তোমরা নাম দিতে পারো বা না ইচ্ছা করলে তোমরা দিতেও পারো না, তো তোমাদের ইচ্ছা। তো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ এই একটা লুপ। তো লুপ কাকে বলে? লুপ হলো একটি আবদ্ধ বর্তনী। তো এটা কিন্তু একটা আবদ্ধ বর্তনী, একটা লুপ, এবং এটা কিন্তু আরেকটা লুপ, মানে আবদ্ধ বর্তনী। কিন্তু তোমরা ধরতে পারো আবার এই পুরোটাও কিন্তু একটা আবদ্ধ বর্তনী, কিন্তু তোমাদের এই সম্পূর্ণটা না নিলেও হবে, কারণ তোমাদের একটি মানে যে সর্বনিম্ন ছোট ছোট যে আবদ্ধ বর্তনীগুলো আছে সেই বর্তনীটা তোমরা নেবে, মানে লুপটা নেবে। তো এটা যদি একটা লুপ হয়, এটা যদি একটা লুপ হয়, তো আমরা যদি ধরি এইটা হলো গিয়ে লুপ ওয়ান। তো আমি অন্য কালি দিয়ে দিচ্ছি, এটা হলো গিয়ে আমাদের লুপ ওয়ান। এবং এটা যদি আমরা ধরি লুপ টু, এটা যদি আমি রেড কালার দিয়ে লিখি লুপ টু। তো আমাদের এখানে কিন্তু দুইটা লুপের ক্ষেত্রে আমরা এখান থেকে কারেন্টের যদি ডিরেকশনটা না দেওয়া থাকে, বেসিক্যালি তোমাদের পরীক্ষায় কারেন্টের যে ডিরেকশন এগুলো দেওয়া থাকবে, যদি না দেওয়া থাকে তোমরা ডিরেকশনটা দিয়ে নিবে। হ্যাঁ, ডিরেকশন দেওয়া একদম ইজি। যদি না পারো, মানে বুঝতে সমস্যা হয়, তাহলে আমি নেক্সট ভিডিওতে বা নেক্সট কোনো জায়গায় আলোচনা করে দিয়ে দিব, তো তোমরা কমেন্ট করতে পারো। আর এখান থেকে তোমাদের যেটি হলো কারেন্টের ডিরেকশন যদি দেওয়া থাকে তাহলে তোমাদের এই লুপ নেওয়ার পর তোমাদের এখন যে কোনো একটা ডিরেকশন নিতে হবে। মানে তুমি ইচ্ছা করলে ঘড়ির কাঁটার দিকে এদিকে নিতে পারো ক্লকওয়াইজ, আবার ইচ্ছা করলে এদিকে নিতে পারো অ্যান্টি ক্লকওয়াইজ। সেটি তোমাদের সম্পূর্ণ নিজেদের ইচ্ছা মতো নিতে পারবে। কিন্তু কারেন্টের ডিরেকশন এদিকে দেওয়া আছে, তো তোমরা ইচ্ছা করলে কারেন্ট ডিরেকশন না দেওয়া থাকলে যে কোনো ইচ্ছা মতো কারেন্ট ডিরেকশন দিতে পারবে। কিন্তু যেহেতু এখানে দেওয়া আছে সেহেতু আমার আর কারেন্টের ডিরেকশন দিতে হবে না, আমি জাস্ট লুপের ডিরেকশনটা দিব এবং এখান থেকে আমরা সমীকরণ বের করব এবং সমীকরণ সলভ করব ক্যালকুলেটর দিয়ে, তারপরে আমাদের ম্যাথ সলভ হয়ে যাবে। তো আমি যদি এখান থেকে যদি কারেন্টের মানে কারেন্টের ডিরেকশন তো দেওয়া আছে, আমি যদি লুপের ডিরেকশনটা দিই, যেমন ধরো আমি লুপের ডিরেকশনটা এই দিক থেকে যেয়ে এই দিক থেকে যেয়ে এই দিক থেকে গিয়ে এই দিকে যাব, এটা হলো আমাদের লুপের ডিরেকশন, মানে লুপ ওয়ানের ডিরেকশন। এবং আমি যদি এই লুপটার ডিরেকশন দিই, এটা যেহেতু ক্লকওয়াইজ দিচ্ছি, এটাও একই দিতে পারো। আবার তোমরা যদি চাও না আমরা উল্টা দেবো সেটাও দিতে পারো, কিন্তু আমি সুবিধার জন্য মানে একই দিবে তোমরা, এটা বলে রাখি তোমরা একই দেওয়ার চেষ্টা করবে। সো আমি যদি এখান থেকে একই দিই, তো বেসিক্যালি আমাদের যেটি করতে হবে সেটি হলো গিয়ে আমরা এই লুপটাকে একই দিব। সো এই লুপটা কিন্তু একই দিলাম, মানে আমরা এই দিক থেকে যাব, এটাকে এদিক দিয়ে যাব। তো আমাদের যেই ক্লকওয়াইজ লুপের ডিরেকশন দেওয়া শেষ। তো তোমাদের ডিরেকশন দেওয়া শেষ, কারেন্টের ডিরেকশন তো আগে থেকে মেথড দেওয়াই ছিল। তো তোমাদের মোটামুটি মানে সব শেষই। এখন তোমরা ইচ্ছা করলে কিন্তু এই ম্যাথটা করে ফেলতে পারো, কিন্তু আমি সুবিধার জন্য তোমরা কিরশফের যে সূত্র দুইটা পড়েছো, দুইটার মধ্যে একটা কিন্তু কেবিএল এবং আরেকটা কিন্তু কেসিএল। তো তোমরা এই লুপগুলোতে তো তোমরা কেবিএল দিয়ে করতে পারো, কিন্তু আমি সহজে বোঝার জন্য এখান থেকে কেসিএল এর ব্যবহারটা একটু দেখিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু একটা নোট, এটা যদি একটা নোট হয় তাহলে এই নোটটা এ ধরি আমরা, এবং এই নোটটা যদি আমরা বি ধরি, তো এই নোট আমরা জানি নোডে কিন্তু খাটে কেসিএল। তো আমি যদি এখানে একটু লিখি, নোডে খাটে কি কেসিএল, মানে কারশফ, মানে কিরশফ কারেন্ট ল। এবং আমাদের লুপে খাটে আমাদের
কেবিএল মানে কারশফ ভোল্টেজ ল। তো তোমরা আশা করি বেসিকগুলো জানো। তো যদি না জেনে থাকো তাহলে সমস্যা নেই, আমি এগুলো বেসিকটা জানিয়ে দিব নেক্সট কোনো ভিডিওতে। তো আমি যদি এখন এই ম্যাথটা যদি সলভ করি, আমি ধরে নিচ্ছি তোমরা বেসিক জানো, মানে বেসিক তোমরা অনেক ভালোভাবে জানো। তো এই একটা নোট এবং এই একটা নোট। তো প্রথম ক্ষেত্রে এই নোডের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? এই নোডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি I1 কারেন্ট এদিক দিকে আসছে। তো I1 কারেন্ট আসছে এদিকে এবং I2 কারেন্টও এদিকে আসছে। তো আসার পরে কারেন্টটা এদিকে চলে গেল। তো কারেন্ট যদি এদিকে চলে যায় I3, তো আমরা স্বাভাবিকভাবে ধরতে পারি যেহেতু কারেন্টের কোনো ধ্বংস নেই, সৃষ্টি নেই, মানে কোনো নেই, কারেন্ট একটা মানে ধ্বংস নেই কোনো। তো এক্ষেত্রে কারেন্ট I1 এবং I2 এই দুটো যোগ হয়ে কিন্তু I3 হবে, কারণ কারেন্টের যেহেতু ধ্বংস নেই, তাহলে এই দুটো কারেন্ট যদি একসাথে হয় এখানে, তাহলে তো কোনো একদিকে যাবে। তো এদিকে যদি যায়, দুইটা প্লাস হয়ে যদি যায়, তো যেহেতু ধ্বংস নেই, সেহেতু অর্ধেক তো কারেন্ট এখানে যাবে না I3-তে, এবং বেশি হয়ে তো কারেন্ট আর I3-তে যাবে না। যা কারেন্ট এই দুটা ছিল সেই কারেন্টই তো এই দিক দিয়ে যাবে। তো আশা করি বেসিকটা বুঝতে পারছো। এখন যদি আমি এখান থেকে বোঝাই, তো এক্ষেত্রে এ নোডের ক্ষেত্রে আমরা লিখতে পারবো এ নোডের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারবো, এখান থেকে I1 মানে এই কারেন্টটা প্লাস I2 মানে এই কারেন্টটা ইকুয়াল টু আমাদের এই কারেন্টটা মানে I3। তো I3 আমরা যদি লিখি এবং এইটাকেই যদি তোমরা 1 নং ইকুয়েশন দিয়ে দাও, তাহলে কিন্তু তোমাদের অনেকটা ইজি হয়ে যায়। তো আমার 1 নং ইকুয়েশন কিন্তু দেওয়া শেষ। এখন আমরা এই লুপ 1 এ এবং লুপ 2 এ আমরা কেবিএল খাটাবো। তো আমাদের একটা কেসিএল কিন্তু খাটানো অলরেডি শেষ, মানে কেসিএলটা ব্যবহার করা শেষ। এই নোডে কেসিএল ব্যবহার করেছি। তো আমরা এখন লুপ 1 এ কেবিএল এবং লুপ 2 এ কেবিএল খাটাবো। তো আমরা এখান থেকে লিখব লুপ 1 এ কেবিএল। তো লুপ 1 এ কেবিএল খাটিয়ে যদি আমরা পাই, তাহলে লুপ 1 এ কেবিএল খাটিয়ে আমরা যেটা পাবো, তো আমাদের ডিরেকশনটা এই দিক থেকে দেখতে পাচ্ছ। তো এই দিক থেকে যেহেতু আমরা এই দিক থেকে যাব, আমরা কিন্তু এই দিক থেকে যাব, অর্থাৎ লুপের ডিরেকশনটা দেখতে পাচ্ছ এই দিক থেকে যাব। তো আমাদের যেটি ধরতে হবে সেটি হলো গিয়ে, আমরা যে যাব প্রথমে আমরা কিন্তু দরজা ধরতে হবে। মানে এটা যদি দরজা হয়, এটা হবে তার মানে ব্যাকডোর, এটা ইনডোর। তো মানে এটা হলো গিয়ে দরজা, আর এটা হলো গিয়ে পিছনের দরজা, সামনের দরজা পিছনের দরজা। তো আমরা যদি যাই, আমরা কি এভাবে গিয়ে এই সামনের দরজা দিয়ে না গিয়ে কিন্তু পিছনের দরজা দিয়ে যেতে পারবো আমরা? অবশ্যই যেতে পারবো না। আর এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। তো এক্ষেত্রে আমরা যদি এইভাবে যাই, প্রথমে আমাদের কিন্তু মাইনাসের সাথে দেখা হবে, মানে সামনের দরজাতে যেতে হবে। আমরা কিন্তু এইভাবে পেছনের দরজা দিয়ে মানে বের হতে পারবো, মানে সামনের দরজাতে না ঢুকে যদি পেছনের দরজা দিয়ে বের হতে চাও, এরকম ভাবে কি বের হতে পারবে? আশা করি পারবে না। তো তো এক্ষেত্রে আমরা এই দরজা দিয়ে আমরা যেহেতু ঢুকছি, এই দরজাটা কি, এটা হলো নেগেটিভ। তোমরা হয়তো পজিটিভ নেগেটিভের এই জিনিসটা বোঝো, তো এটা নেগেটিভ। নেগেটিভের ক্ষেত্রে এখান থেকে লিখতে পারবো -3। যেহেতু 3 মানে 3 ভোল্ট দেওয়া আছে, তো এখান থেকে -3 লিখলাম। 3 লেখার পর আমরা এখান থেকে ভোল্টেজ নিয়ে কাজ করব। তো 3 ভোল্টেজ যেহেতু দেওয়া আছে, তো ভোল্টেজ এটা তো দেওয়াই আছে, এতে তো আর কিছু যোগ করার বা বিয়োগ করার কোনো প্রশ্নই ওঠে না। তো এটা দেওয়া শেষ আমাদের। এখন আমরা এই দিক দিয়ে যাব, এই দিক দিয়ে যাব, এই দিক দিয়ে যাব। তো এইখানে দেওয়া আছে আরেকটা ডিরেকশন দেওয়া যাচ্ছে এই দিকে, এবং আমাদের লুপের ডিরেকশনও এইদিকে, কারেন্টের ডিরেকশনও এইদিকে। তো কারেন্টের ডিরেকশন আর লুপের ডিরেকশন যদি এক হয়, তাহলে আর থ্রি রোধের মধ্য দিয়ে I3 কারেন্ট প্রবাহিত হচ্ছে, এবং সেটা হলো কি কারেন্টের ডিরেকশন এবং লুপের ডিরেকশন এক। তো যদি এরকম হয়, তাহলে কারেন্টের ডিরেকশন আর লুপের ডিরেকশন এক হলে আমাদের প্লাস হবে, প্লাস আর থ্রি আমরা এই সূত্রটা হয়তো জানি, ভি ইকুয়াল টু আইআর। তো ভি ইকুয়াল টু আইআর এই সূত্রটা জানি, এই সূত্রটাই এখন এখানে ইউজ করব। তো আর এর মান দেওয়া আছে আমাদের 5 ওহম এবং I3, তো এখানে লিখব 5I3 দেওয়ার পর তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে যেদিকে কারেন্ট গিয়েছে সেদিকেই আমরা লুপটা নিয়েছি। এরকম যদি হয় আমরা লুপটা এই দিকে নিতাম, তাহলে আমাদের কিন্তু মাইনাস দিতে হতো, কারণ কারেন্টের ডিরেকশন এবং লুপের ডিরেকশন এক নয়। তো আমার যেহেতু এক হয়ে গেছে,
মানে ভাগ্য ভালো, তো সেহেতু আমরা প্লাস দিয়ে নিব। তারপরে আবার এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে এই দিকে যাব, এই দিকেও কিন্তু কারেন্টের ডিরেকশন মানে এই দিক দিয়ে যাচ্ছে, তো কারেন্টের ডিরেকশন আর লুপের ডিরেকশন এক। তো এক হওয়ার পর তো আমরা এখানে দেখতে পাচ্ছি আবার ভি ইকুয়াল আই আর খাটাবো, তো প্লাসের 2i1, তো 2i1 ইকুয়াল টু 0। তো এটা আমরা 2 নং ইকুয়েশন দিতে পারি। যেহেতু যদিও এখানে একটু যদি তোমরা চাও আর একটু মানে করতে পারো, যেহেতু আমি যদি প্রথমেই করি তাহলে এটাকে লেখা যাবে এরকম ভাবে -i3 ইকুয়াল টু 0। তো তোমরা এটা লিখতে পারো, আবার এটাকে যদি চাও এরকম ভাবে লিখতে পারো 2i1 প্লাসের 5i3 ইকুয়াল টু 3। তো একই হয়, এরকম ভাবে লিখতে পারো, এরকম ভাবে লিখতে পারো, তোমাদের ইচ্ছা। তোমরা এরকম ভাবে লেখার চেষ্টা করবে, কারণ ক্যালকুলেটরে লিখলে একটু সুবিধা হবে। তো আমাদের লুপ 1 কিন্তু শেষ। এবার আমরা কি করব, এইটা লুপ 2 এ আমরা কেবিএল খাটাবো। তো লুপ 2 এ কেবিএল, লুপ 2 যদি আমরা কেবিএলটা খাটাই তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের এই যে ডিরেকশনটা, এই ডিরেকশন, এবং আমরা যাব এই দিক থেকে। তাহলে এইদিকে এটা সামনের দরজা কি পজিটিভ এবং পেছনের দরজা নেগেটিভ, তো আমরা এই দিক দিয়ে যাচ্ছি, সেই তো আমাদের এটা হবে কি পজিটিভ 1.5 ভোল্টেজ দেওয়া আছে, তো ভোল্টেজ দেওয়া আছে ভালো। তারপর আমরা এই দিক দিয়ে যাব, এই দিক দিয়ে যেতে যাচ্ছি, এইটা দেখো কারেন্ট যাচ্ছে আমাদের এই দিকে আর আমরা যাচ্ছি বিপরীত দিকে, তাহলে এটা মাইনাস হবে। আমরা প্লাস দিয়ে দিচ্ছি, কাটা দিয়ে দিব মাইনাস, এখানে 1, কারেন্ট কি কারেন্ট i2, 1i2। তারপর আমরা এদিক দিয়ে যাব, এদিক দিয়ে যাওয়ার পর এদিকে দেখতে পাচ্ছি, এটাও দেখতে পাচ্ছি কারেন্টের ডিরেকশন এইদিকে আর লুপের ডিরেকশন উল্টা দিকে, তার মানে এটাও মাইনাস এখান থেকে দিতে পারবো আমরা 5i3 ইকুয়াল টু 0। তো তোমরা যদি এটিকে আরেকটু যদি মানে এভাবে লিখতে পারো যে i2 প্লাস 5 হবে 5i3 ইকুয়াল টু, এটা ওই সাইডে গেলে হবে মাইনাস, এবং এই মাইনাস মাইনাসে গুণ করার পর প্লাস হয়ে যাবে 1.5। তো তোমাদের কিন্তু এখান থেকে 3টা ইকুয়েশন লেখা শেষ। এখন কিন্তু তোমাদের আর কোনো কাজ নেই, এখন তোমরা জাস্ট ক্যালকুলেটরের উপর ছেড়ে দেবে বাকি কাজটা। তো আমি দেখিয়ে দিচ্ছি ক্যালকুলেটর কিভাবে করবে। এখান থেকে ক্যালকুলেটর তোমরা অন করবে, অন করার পর একদম প্রথম থেকে দেখে দিচ্ছি, তোমরা ইকুয়েশনে যাবে, ইকুয়েশনে যাওয়ার পর তোমরা এখান থেকে আননোন থ্রি আননোনসে ক্লিক করবে, যেহেতু আমাদের 3টা জানতে হবে, এখান থেকে i1 i2 এবং i3 জানতে হবে, তো এখানে ক্লিক দিলাম। এখন ইকুয়েশন এক থেকে আমরা পাই i1 ধরে নিচ্ছি আমরা x এর মান, i2 ধরে নিচ্ছি y এর মান, এবং i3 ধরে নিচ্ছি z এর মান। তো x এর মান 1 মানে i1 1, i2 1, আমরা এখান থেকে সহগগুলো নিব, i2 i3 এগুলো নিব না, তো সহগগুলো নিব এবং এগুলোকে আমরা z এর সাথে তুলনা করে বসাবো। তো i3 0, i3 -1 মানে z এর মান -1 এবং ইকুয়াল টু 0 দেওয়া আছে, তো 0 দিলাম। তারপর সেকেন্ড ইকুয়েশনে যাব, সেকেন্ড ইকুয়েশন দেখতে পাচ্ছ i1 এর মান হলো 2, i1 এর মান 2 এবং i3 এর মান দেওয়া আছে 5। এটা কিন্তু i2 এর মান 5 না, i3 এর মান 5, মানে z এর মান 5 দেওয়া হচ্ছে, y এর মান কিন্তু দেওয়া নেই। তো এক্ষেত্রে আমরা y এর মান 0 বসাবো, এবং z এর মান যেহেতু মানে i3 এর মান 5 দেওয়া আছে 5 বসাবো, এবং আমাদের যেহেতু ইকুয়াল টু 3 দেওয়া আছে তো 3 বসাবো। তারপর আমরা 3 নাম্বার ইকুয়েশনে আসবো। এখানে কিন্তু আবার i1 এর মান দেওয়া নেই, i1 এর মান মানে x এর মান দেওয়া নেই 0, i2 এর মান দেওয়া আছে 1 এবং i3 এর মান দেওয়া আছে 5 এবং ইকুয়াল টু দেওয়া আছে 1.5। তো এটাতে বসানোর পরে আমরা এখন যদি ইকুয়ালি ক্লিক দিই আমাদের i1 এর মানটা চলে আসবে, ইকুয়াল টু ক্লিক দিলে i1 এর মানটা চলে আসছে এত। তো আমরা যদি এটাকে দেখি ডিসিমালে 0.6176, তো এখান থেকে আমরা লিখবো 0.6176 অ্যাম্পিয়ার, i1 এর মান পেয়ে গেলাম। তারপর যদি আমরা i2 এর মান দেখি, তো ঘাবড়ানোর কিছু নেই, যেহেতু এখানে কারেন্ট কখনো নেগেটিভ হয় না, কিন্তু নেগেটিভ হয়ে গেছে, এটা ঘাবড়ানোর কিছু নেই, আমি বলে দিচ্ছি কেন নেগেটিভ হয়েছে। তোমরা এখান থেকে বসাবে, নেগেটিভ হচ্ছে নেগেটিভই বসাবে, সমস্যা কি, 26.47 অ্যাম্পিয়ার।
তারপরে আবার জেড এর মানটা তোমরা মানে i3 এর মানটা দেওয়া আছে এখান থেকে 0.3529 অ্যাম্পিয়ার। তো এখান থেকে তোমাদের i1 এর মান যেটা মানে এই দিক থেকে কারেন্ট যাবে যেটা বেরিয়ে এসেছে 0.6176। i1 এর মানটা ঠিক আছে। i3 এর মানটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পজিটিভই এসেছে, কিন্তু তোমাদের যে মূল ঝামেলা সেটা হলো কি i2 এর মানটা কেন নেগেটিভ আসলো, এটা নিয়ে তোমাদের হয়তো গন্ডগোল লাগতে পারে। এইটাও কিন্তু একদম ইজি। মানে তোমরা যেহেতু এইদিকে কারেন্ট দেখতে পাচ্ছ, আমাদের যে ডিরেকশন দেওয়া আছে মানে ছিলই বইয়ে দেওয়া ছিল অঙ্কতেই, তো এই ডিরেকশনটা আমাদের এই দিকে দেওয়া ছিল, সেই জন্য কিন্তু আমাদের কারেন্টটা নেগেটিভ এসেছে। যদি ডিরেকশনটা আমরা এই দিকে নিয়ে করতাম তাহলে কিন্তু এটা আমাদের পজিটিভ আসতো। তো তোমরা যদি করো তোমরা অঙ্ক করার পর তোমরা কি এখান থেকে পজিটিভ বসিয়ে দিতে পারে? না, তোমাদের পজিটিভ বসানোর কোনো টেনশন নেই। স্যাররা বুঝবে যে এখানে নেগেটিভ দিয়ে এই চিহ্নটাকে এইদিকে মানে এইদিকে বোঝানো হয়েছে, তো স্যাররা এটা বুঝে নেবে। তো আই হোপ তোমরা এখান থেকে যে কেবিএল কেসিএল কোথায় ব্যবহৃত হয় এবং এই নোটটা তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো। তো আই হোপ ভিডিওটা তোমাদের একটু হলেও সাহায্য হবে দেখে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।